এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, পর্দা মেনটেন করতে হবে। আজ তো অধিকাংশই দেখা যায় পর্দা মেনটেন করে না। পর্দা মেনটেন করতে হবে। 14 জন বাদ দিয়া যার সাথে কথা বলবেন পর্দা মেনটেন করা, যদি পর্দা মেনটেন যদি না করেন সেক্ষেত্রে কবিরা গুনাহ, আর জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাহই যথেষ্ট। সেই কবিরা গুনাহ হলো পর্দা মেনটেন না করে বিরতি করা। আছে না নাই? অধিকাংশই দেখতে গেলে শেষ হবে না, পরকীয়া আসক্ত। হ্যাঁ, আমি আমার এক বন্ধুর সাথে আমরা দুইজন চা খাওয়ার জন্য স্টেশনের ওইখানে একটা হোস্টেলে উঠছি শান্তাহারে। যাওয়ার পরে বন্ধুরে বললাম, বন্ধু একটা রস খাওয়াইতে হবে। বন্ধু বলল, কিসের রস খাইবানি? বলতেছি, বেটা তুই যেই রস খাওয়াইবি সেই রসই খাবো, চল। গেলাম, যাওয়ার পরে সুন্দর ভাবে খাওয়াইলো। খাওয়ানোর পরে বন্ধুকে বললাম, বন্ধু চল একটু স্টেশনের ওইদিকে একটু হেঁটে আসি। আমার যাওয়ার পরে দেখতেছি বিয়া নাই, শাদি নাই, কিছু নাই, এভাবে হাহাকার করে মেয়েদের নিয়ে ঘোরাফেরা করতেছে। আজ দেখতে গেলে শেষ হবে না, অধিকাংশই ছেলেরা এরকম, এরপরে স্কুল কলেজের ছেলেরা এরকম, বিয়া শাদী নাই, কিছু নাই, অন্যের মেয়েকে হাত ধরিয়া নিয়ে নিয়ে ঘুরতেছে। আছে না নাই? এই যে ঘুরতেছেন ভাই, আমি আপনাদেরকে সাবধান করতেছি। আপনারা হয়তো মনে করবেন হুজুর আমার বিরুদ্ধে বলতেছে, আজ হুজুরের খায়া ফেলাম হুজুরকে। আরে না ভাই, আপনাকে বাঁচানোর জন্য আমি এই আব্দুল্লাহ আরিক মিয়াজি। আজকে যদি না বাঁচাই, আমার ভিতরে যে এলেমটা জানা আছে এটা যদি না বলিয়া যদি না বাঁচাই, এক্ষেত্রে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই জন্য আমি ভাই সকল ভাইদেরকে আমি বাঁচাইতেছি। আপনারা যারা এরকম পরকীয়া আসক্ত আছেন, পরকীয়ায় যারা আসক্ত আছেন, এই পরকীয়া প্রেম থেকে আপনারা দূরে থাকবেন। আরে ভাই, আপনার যে ক্যারিয়ার যেটা আছে সেটা নষ্ট করে ফেলবে, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। এবং এই যে আপনি যে অন্য একটা মেয়ের সাথে ঘুরতেছেন, বিয়ে শাদী হয় নাই, কিছু হয় নাই, আন্দাজি মেয়েকে নিয়ে ঘুরতেছেন, পার্কে নিয়ে যাইতেছেন, এটা ওটা ঘুরতেছেন, কিন্তু পর্দা কোনো মেনটেন নাই, আন্দাজে ঘুরতেছেন, পরকীয়ায় প্রেমের আসক্ত। এগুলো বাদ দেওয়া লাগবে। যদি না বাদ দেন, পর্দা মেনটেন যদি না করেন, হাত আন্দাজে নিয়ে ঘুরতেছেন, কবিরা গুনাহ যে হচ্ছে আপনি টের পাচ্ছেন না। এই যে হাদিস এই যে বলতেছে 14 জন ছাড়া অন্যান্য কারোর সাথে যদি কথা বলা, ঘোরাফেরা, মেলামেশা যদি করেন, তাহলে আপনাকে বাদ দেওয়া লাগবে। যদি না বাদ দেন তাহলে কবিরা গুনাহ, আর জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাহ যথেষ্ট। 14 জন ছাড়া বাকি যাদের সাথে কথা বলবেন তাদের সাথে পর্দা মেনটেন করবেন। যদি পর্দা মেনটেন যদি না করেন, কবিরা গুনাহ হয়ে যাবে, আর জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাহই যথেষ্ট। এই জন্য বাদ দেওয়া লাগবে। 14 জনের সাথে কথা বলবেন, বলতে পারবেন, সমস্যা নাই, কিন্তু 14 জনের বাইরে যদি কথা বলতে চান, পর্দা মেনটেন, ঠিক কিনা? তাহলে 14 জন কারা? ছেলের ক্ষেত্রে মা, মেয়ে, বোন, নানি, দুধমা, খালা, ভাতিজি, ভাগ্নি, ফুফু, সৎমা, শাশুড়ি, দুধ মেয়ে, ছেলের স্ত্রী, এদের সাথে, এই 14 জনের সাথে আপনি
কথা বলতে পারবেন পর্দা ছাড়া। এছাড়া বাদবাকি যারা থাকবে তাদের সাথে পর্দা মেনটেন করে কথা বলতে হবে। যদি আপনি পর্দা মেনটেন যদি না করে কথা বলেন, সেক্ষেত্রে আপনার কবিরা গুনাহ হয়ে যাবে। আর জাহান্নামে যাওয়ার জন্য ওই একটা কবিরা গুনাহ যথেষ্ট। টের পাইছেন নি? আপনি কষে গল্প আছে না নাই, পর্দা নাই, কিছু নাই, খোলামেলা আছে না নাই। মেয়ের ক্ষেত্রে এখন আসি। মেয়ের ক্ষেত্রে বাবা, ছেলে, ভাই, নানা, দুধ ভাই, মামা, ভাতিজা, ভাগিনা, চাচা, দাদা, শ্বশুর, সৎ ছেলে, দুধ ছেলে, মেয়ের জামাই, এই 14 জনের সাথে সে কথা বলতে পারবে। এই 14 জনের বাইরে যাদের সাথে কথা বলবেন পর্দা মেনটেন করে, যদি না করেন তাহলে কবিরা গুনাহ। আর জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাহই যথেষ্ট।